আজ আমরা কবিগুরুর সৃষ্টি ৩ নায়িকার গল্প শুনব, যাদের জীবনে প্রেম তো এসেছিলই, কিন্তু বিরহও জায়গা করে নিয়েছিল বিস্তর। চিত্রাঙ্গদা, যে প্রমাণ করেছিল রূপ দিয়ে প্রেম হয় না, প্রেম হয় শুধু হৃদয়ের মিলনে। মনের গভীরে দাগ কেটে যাওয়া এক অনন্য অনুভূতির নামই হলো মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন ১২ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহ কি দুঃসহ স্পর্ধা, হা 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 হা, বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। অহ কি অদ্ভুত কৌতুক, অর্জুন সকৌতুকে অবজ্ঞা করে প্রত্যাখ্যান করলেন চিত্রাঙ্গদাকে। নিদারুণ দুঃখে চিত্রাঙ্গদা অর্জুনের হৃদয় হরণ করার জন্য মদনদেবের আরাধনা শুরু করলেন। অবশেষে মদনদেব 1 বছরের জন্য চিত্রাঙ্গদাকে অপরূপা লাবণ্যময়ী রূপ দান করলেন। দেব
চিত্রাঙ্গনা রাজেন্দ্র নন্দিনী। চণ্ডালিকা জাত পাত স্পৃশ্য অস্পৃশ্য সমস্ত রকম সামাজিক অনুশাসনের ঊর্ধ্বে যে প্রেমের অবস্থান সেটাই তিনি প্রমাণ করেছিলেন। গল্পের ঘটনাস্থল শ্রাবস্তী বৌদ্ধ ভিক্ষু আনন্দ এক অস্পৃশ্য চণ্ডাল কন্যা প্রকৃতির হাতে জলপান করেন। আনন্দের অনিন্দ সুন্দর রূপে প্রকৃতি মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলে এবং তার মাধ্যমে মুক্তি পাওয়ার চেষ্টা করে। দুই ছাই গো দুই ছাই, দুই ছাই গো, দুই ছাই গো, দুই ছাই, দুই ছাই গো, সঙ্গে আমার গান, তুলনা তাহার নাই, নাই, নাই গো। দুই ছাই গো, দুই ছাই, দুই ছাই গো, দুই ছাই গো, দুই ছাই, দুই ছাই গো। ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ছি। ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ছি। নষ্ট হবে যে দুই, সে কথা জানো নাকি? ওকে ছুঁয়ো না ছি, ওকে ছুঁয়ো না ছি। আমি তোমার মাটির কন্যা, জননী বসুন্ধরা। আমি তোমার মাটির কন্যা, জননী বসুন্ধরা। তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা? জননী বসুন্ধরা, আমি তোমার মাটির কন্যা, জননী বসুন্ধরা। রুদ্র প্রখর তর পথ সুদীর্ঘ, আমি চণ্ডালের কন্যা, মোর কুপির গানে অসুচি। আমি চণ্ডালের কন্যা, তোমারই দেব জান, পুণ্যের আমি নহি অধিকারিণী। আমি চণ্ডালের কন্যা। যে মানব আমি, সে মানব তুমি কন্যা। সেই তো পবিত্র বাড়ি, যা তৃপ্ত করে তৃষিতেরে। জল দাও, আমায় জল দাও। কুল্লেনু তব কুল্লেনি। কি যে
তবু আর তো ফিরে এলেন না। দেখলেন না যে তার নিজের সৃষ্টি। বাছা, সহজ করে বল আমাকে, মন কারে তোর চায়? মা, ওই যে তিনি চলেছেন, ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না। ওরে বাছা যেতে পারেন তোর দুঃখ, আনবই 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 তারে মন্ত্র করে। আয় তোরা, আয় তোরা, আয় তোরা। এখনো জাগেনি, কথা ভালোবাসেনি, লাগেনি। প্রভু এসেছ ধরেতে আমার, ক্ষমা করো, বুদ্ধং শরণং গচ্ছামি। শ্যামা সুন্দরী লাস্যময়ী রাজনর্তকী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি পারে করি পথ অকারণ। মায়া বন বিহারিণী, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরের সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরের সুরেতে। পরশ করিব ওর প্রাণ অকারণ, মায়া মন বিহারিণী। প্রথম দেখাতেই সুপুরুষ বণিক বজ্রসেনের প্রেমে পড়েন পুরো সুন্দরী শ্যামা। বজ্রসেন বহু খোঁজার পর একটি অমূল্য ইন্দ্রমণির হার যত্ন করে রেখেছেন। তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ যে আসবেন, তুমি ইন্দ্রমণির হার এনেছ সুবর্ণ দ্বীপ থেকে, তোমার ইন্দ্রমণির হার রাজমহিষীর কানে যে তার খবর দিয়েছে কি, তোমার ইন্দ্রমণির হার। ভাষা বেদোহারে বাঁধন খুলে দাও,
তোমারে জানি, তোমারে জানি, ওগো সুন্দরী নয়ন, জানিনে জানিনে জানিনে, শুধু তোমারে জানি, তোমারে জানি, ওগো সুন্দরী নয়ন, জানিনে জানিনে জানিনে, চাও কি প্রেমের চরম মূল্য, দেব আনি, দেব আনি, ওগো সুন্দরী নয়ন, জানিনে জানিনে জানিনে, শুধু তোমারে জানি, তোমারে জানি, ওগো সুন্দরী নয়ন, জানিনে জানিনে জানিনে। প্রেমকে পাওয়ার জন্যে পৌঁছে গিয়েছিলেন এক সীমাহীন পর্যায়ে। পূর্ণ যুবক বজ্রসেনের শরীরী সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনায়াসে বলি দিয়েছিলেন উত্তীয়কে। এই অপরাধ বোধ তার মনকে পীড়িত করেছিল। অন্যদিকে বজ্রসেনও মুগ্ধ প্রেমিক পুরুষ, কিন্তু পাপ পুণ্যের বিবেচনায় কঠিন হৃদয়। তাই সব কিছু জানার পরে শ্যামাকে সে কঠোরভাবে ত্যাগ করে বটে, তবে তাকে ভুলতেও পারে না। খুনিতে পারিলাম না যে, আমহে মম দীনতা, আপি জন শরণ প্রভু, মরিছে তাপে, মরিছে লাজে, প্রেমের বলহীনতা, আমহে মম দীনতা। প্রেম মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। এটি শুধুমাত্র একটি আবেগ নয়, সংযোগের প্রতীক। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যেকার বন্ধনই হলো প্রেম, যেখানে আমরা মুক্তির আনন্দ পাই।